এই যে ছোট ছোট কিছু গুনাহ থাকে, রাসূল বলেন এই সমস্ত গুনাহগুলোর কাফফারা হিসেবে এক সপ্তাহ জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে ছোট গুনাহ হয়, এই গুনাহগুলোর কাফফারা হিসেবে নামাজ যদি কেউ আদায় করে তাহলে ওই গুনার সাথে নামাজের কাটাকাটি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন সেটা কি বলেন জোরে? নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। এই নামাজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে যে বিষয়টা এটা না, এই নামাজটা সারা পৃথিবীতে যত আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। প্রত্যেকটা নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে নির্দিষ্ট করেছেন। এটা একটা ইবাদত। এক এক নবীদের এক এক রকম ছিল অবস্থা। আমাদের বেলায় এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন অবস্থা করেছেন, কিন্তু নামাজ এটা প্রত্যেকটা নবীদের জামানায় ছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যতটুকু যেটা করেছেন সেটা হলো, আমরা সবাই জানি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেন, কয় রাকাত ফরজ করেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন নবী মেরাজে নামাজ পেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেছেন। রাসূল 50 ওয়াক্তকে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক নবী ডাক দেয়া বলতেছেন, আপনি যে 5 ওয়াক্ত আনলেন তার উম্মতরা তো এটাও পারবে না। তখন রাসূল বললেন, আমার তো লজ্জা লাগে। কয়বার যাওয়া যায় একটা জিনিসের জন্য আল্লাহর কাছে? প্রথমে গেলাম একটু কমাইলো, তারপরে গেলাম একটু কমাইলো, এখন এই যে 5 ওয়াক্ত করছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি উম্মতরা না পড়তে পারে তাহলে কিভাবে হয়? আর আল্লাহ পাকের কাছেও ছোট্ট একটা বিষয় নিয়ে কয়বার যাওয়া যায়? আমার লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে জানায় দিলেন, হুজুর 5 ওয়াক্তের জন্য আপনি আসছেন আর আমিও 5 ওয়াক্ত আপনাকে দিলাম, কিন্তু আপনার টেনশন নাই, উম্মতেরা পড়বে কয় ওয়াক্ত? সওয়াব পাবে কয় ওয়াক্ত? সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব দান করে দিতেছে। এটা আপনারা ফাঁকি ঝুঁকি মনে করেন না, এটা আল্লাহ পাক বলছেন তো আল্লাহ বলছেনই। আপনি 50 ওয়াক্ত করলে যতটুকু সওয়াব আল্লাহ পাক দিতেন, সেম সওয়াব 5 ওয়াক্ত করবেন আল্লাহ পাক দিয়ে দিবে। এটা আল্লাহর কথা, আল্লাহর কাছে কোনো বাকির কথা নাই। যেটা বলছেন বলছেনই, দিবেন। দিবেন কবে ওইটাও তো নির্দিষ্ট করছেন। এমন তো না যে জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পরে আরও 10 বছর আপনাকে অপেক্ষা করাবে তারপরে দিবে, না, গেছেন তো পেয়ে গেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত যেহেতু আল্লাহ পাক 50 ওয়াক্ত করছেন, তার কি লাগে? ব্যাস, এটাই তো আমার উম্মতদের জন্য আলাদা। আমার তরফ থেকে অন্য কোনো নবীদেরকে এরকম সুযোগ দেওয়া হয় না যেটা আমি নবীকে দেওয়া হয়েছে এবং আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে। অথচ অন্য নবীরা নামাজ পড়তো এক ওয়াক্তের সওয়াব। একদম আদম থেকে নিয়ে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা সব নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছেন, মহিলাদের উপরে নামাজ দিয়েছেন। এই জন্য এই নামাজটা শুধু এখন থেকে না, এটা আগের থেকে। মেরাজ আমরা দেখি নাই, করিও নাই, কিন্তু আমাদের মেরাজটাই হলো কি? নামাজ। মুমিনের নামাজটাই হলো মুমিনের জন্য মেরাজ। মুমিন নামাজ আদায় করবে, মুমিনের মেরাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ